ভ্রমণ করতে বেরিয়েছেন আর ভ্রমণকারীরা সাথে খাবার নিয়ে যায়। ভ্রমণকারী যখন মরুভূমিতে ভ্রমণ করতে গেছেন তাদের সাথে একটা ব্যবসায়ী দেখা হয়। যখন ব্যবসায়ী দেখা হয় তারা ভ্রমণকারী বলছে, ভাই আমরা খাবার খাবো। তখন ব্যবসায়ী বলছে, ভাই আমাকেও খিদে লেগেছে, তোমাদের কিছু খাবার আছে তো দাও। তারা বললো ঠিক আছে। একজন বললো আমার কাছে 3টে রুটি, আরেকজন বললো আমার কাছে 5টে রুটি। তাহলে তাদের কাছে মোট 8টে রুটি আছে। 8টে রুটি তারা কী করলো, টুকরো টুকরো করে এক জায়গায় রেখে খাবার খেলো। খাবার পর ব্যবসায়ী বলছে, ভাই আমি ফ্রি খাবার খাবো না, আমি যখন খেয়েছি তার টাকা দিয়ে যাব। তারা কী করলো, তিনি 8 টাকা দিয়ে গেলেন। এবার 8 টাকা দিতে যার 3টে রুটি সে বললো, ভাই আমি অর্ধেক টাকা নেব। যার 5টা রুটি সে বললো, কেন, আমার 5টা রুটি আমি 5 টাকা নেব। তো 3টে রুটি 3 টাকা নেই। এই যে টাকার মধ্যে তাদের মধ্যে একটা বচসা শুরু হয়। তারা গেল বিচারকের কাছে। বিচারক বললো, ঠিক আছে আমি বিচার করে দেবো, তোমাদের কিন্তু মেনে নিতে হবে। বলে আচ্ছা ঠিক আছে, আমি মেনে নেবো বিচারপতির কথা। যার 3টে রুটি ছিল তাকে দিল 1 টাকা, আর যার 5টি রুটি ছিল তাকে দিল 7 টাকা। বলে এটা কি ধরনের বিচার? তা আমি তো, বরং সে আমাকে 3 টাকা দিচ্ছিল আর আপনি এখন আমাকে 1 টাকাই দিচ্ছেন। কিন্তু বিচারপতিটা কে ছিলেন আমি আপনাদের কমেন্টে জানাবো। তাই হিসাবটা দেখুন কীভাবে। এই রুটি, তারা একটা রুটিকে 3 টুকরা করলো। যেহেতু তারা টুকরা টুকরা করে রুটি খেয়েছে, একটা রুটি 3 টুকরা, তাহলে যার কাছে 5টা রুটি ছিল 15টা টুকরা হলো, আর যার কাছে 3টা রুটি ছিল তার হচ্ছে 9 টুকরা। তারা যেহেতু সমান ভাগে ভাগ করে খেয়েছে, তাহলে এটা টোটাল রুটি হচ্ছে কটা, 24টা। ভাগা 3, তাহলে 8টা রুটি করে ভাগে খেয়েছে এরা, 8 টুকরো করে। 8 টুকরো করে যদি ভাগে খায় তাহলে দেখুন, যার ছিল 3টে রুটি তার হচ্ছে 9টা, তার 8টা খেয়েছে। তাহলে তিনি যে ব্যবসায়ী লোক তাকে খাওয়ালেন কটা, একটা। আর এই যার কাছে ছিল 5টা রুটি তার হলো 15টা টুকরো, সে খেয়েছে 8টা, সে ব্যবসায়ীকে খাইয়েছে কটা, 7টা। তাহলে 3 জনেরই সমান 8টা করে হয়ে গেল। তাহলে পাচ্ছে, যার 5টা রুটি সে হচ্ছে 7 টাকা, আর যার 3টে রুটি সে হচ্ছে 1 টাকা পাবে। হিসাবটা কিন্তু খুবই জটিল হলেও কি হবে, বুদ্ধির খেলা আছে এখানটায়।